ডেটটা আসছিল 7 জুলাই, যেদিনকে ছিল আমার আশীর্বাদ। তো এখানে প্রিপারেশন অলরেডি ডান, মানে কমপ্লিট হয়ে যাওয়ার আস্তে আস্তে। আশীর্বাদের আগের দিন রাত্রে সব দেখতেই পারা, সব বইয়া গোল্ড মিটিং। Hello guys, good morning. Welcome to Pius, another exciting vlog. তো এখানে তোমরা দেখতেই পারছো ইন্ট্রোটা কে দিছে। অ্যাকচুয়ালি ইন্ট্রোটা দিছিল গিয়া আমার বোনজিয়ে, মানে তখন তো আমি একটু ব্যস্ত আসলাম, তার ইন্ট্রোটা দেওয়া হয়েছিল না এরকমভাবে। তো এখানে অলরেডি মানে দেখতেই পারা প্রিপারেশন কমপ্লিট, মানে আশীর্বাদের সকালের এই ক্লিপটা এটা আর কি। তো এখানে প্রিপারেশন কমপ্লিট, আর এখানে ঘরের মধ্যেই হয়েছে মানে আশীর্বাদের সমস্ত রিচুয়ালস, মানে আমার মা বাবার ঘরে। তো এখানে আমি আলতা ফড়িলাম পায়ে, আর আলতা ফড়াইয়াদেরকে তোমরা হয়তো গ্যাস করে লইছো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আলতা ফড়াইয়া দেয় আমার বইনের মেয়েটা। তো তাই হয়েছে, মাসে আমি তোমার আলতা ফড়াইয়া দেবো। আমি ঠিক আছে হইব। তো এখানে আলতা ফড়ানিও আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এরপরে আমি পায়েল বাইর করে লেছি, মানে পড়ার লাগে আর কি। তো আমার এগুলো না পায়েল টায়েল এগুলা এমন ভালো লাগে না, মানে আমি পড়ি না কোনো সময় আর কি। তো এখন তো কিছু করার নাই, বিয়া যখন হরতে লাগবো তো পড়তে তো লাগবোই। তো এখানে সব পায়ের আংটি কুটি সব কিছু আমি লাগাইলাম। তো তাই হরতে কি মাসে আমি তুমি লাগাও, আমি ভিডিও হরে। আমি ঠিক আছে। তো এখানে পায়েল লাগাইয়া দেয়, আর তুমিও আমার ভিডিওটা হরো, আমি তোমার পায়েল লাগাইয়া দিলাম। আমি ঠিক আছে হইব। তো এখানে আমরা এটা এরকম করতে করতে আমার পায়ের লাগানোও টান হয়ে গেছে। আর সেদিন ছিল আশীর্বাদের সকালে আর কি। আমরা তাড়াতাড়ি মানে ইয়ে ছিল আর কি, মানে টাইমটা তাড়াতাড়ি আসলো, মানে 10:30টার ভিতরে আর কি সব কিছু কমপ্লিট হইতো। তো আমি এখানে শাড়িটারে সব কিছু বাইর করে লিয়েছি, বাইর করিয়া মানে সব কিছু সেটিং করলাম আর কি। তো আমি তো একলা পরতে পারতাম না শাড়ি, তো এখানে দেখতে পারা, তাই আমার চুল টুল মানে ক্রেম করিয়া দেয়। আর এখানে যে রুমে আশীর্বাদ দেবো এই রুমে আমি সাজতে আসলাম, মানে আমার একটু স্পেস লাগে এটার লেগে। তেমন হচ্ছে আমার একটু বড়ো সড়ো ঘর হইতো, ঠিক আছে। তো এখানে আমার মানে মিষ্টিমণি মানে হাকিমণি, তাই আমারে শাড়িটা লাগাইয়া দেয় আর কি। আমি তো একলা পরতে পারতাম না এটার লেগে। তো এখানে চুলটা বান্ধিয়া দিছিল বইনের মেয়েতে, তো আমার সুন্দরী হয়েছে। আর এটা করতে করতে মানে যে ছেলের বাড়ির মানে আমার পরমশাইয়ের বাড়ির সব আই গেছে আর কি। তো তারারে মানে ওয়েলকাম করা যাওয়া হয়েছে। আর এখানে দেখতেই পারছো তারা অলমোস্ট আই গেছে আমরা ঘরের সামনে, মানে গ্রিলের সামনে। তখন আমি পিছনের রুমে আর কি, এই রুমের সামনের রুমের পিছনের রুমে। আমার তো ধাক 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 মানে হার্টবিট ফাস্ট হতে আসলো তখন। গাইসকে তাহলে তো আমি সময়টা মানে ভাবলে কি তাহলে চলিল। তো এখানে করতে করতে আমার মানে রিচুয়ালসগুলো সব আরম্ভ হয়ে গেছে। তো আমার এখানে বয়ানি হয়ে গেছে আনিয়া। তো এখানে কে মানে সব কিছু। তো এখানে যে ভদ্রলোকটা মানে তারা মেশো আর কি। তো তাই না মানে আশীর্বাদ করছে প্রথমে। তো আশীর্বাদ করে আমারে সোনার নেকলেস একটা গিফট করছে। তো তার কি নিয়ম এরকম করতে লাগে। তো আমি এখানে তাই নিজের প্রণাম করিলাম। তাই হল না লাগতো না থাকুক, আর এরকম কষ্ট করতে তো আমি এটা তো করতে লাগবো, কিচ্ছু করার নাই। তো এখানে আমার বৌদি বইতে আসলো, মানে বইয়া। আর আমার সামনে আমার বৌদির মেয়েটা আর কি জুই, তাই আমার অনেক মানে টাচে আছে। তো এখানে মামনি মানে হাকিমনি আর কি, আমার জামাই হাকিমনি কাকু তারা আশীর্বাদ করছে এখানে। তো দেখতেই পারা আশীর্বাদ তারার বাড়ির প্রথম আর কি ছেলের বাড়ির থেকে চলে আশীর্বাদটা, এরপরে মেয়ের দিক থেকে শুরু হয়। তো তারা এখনও কমপ্লিট হয়েছে না, তারা একজন একজন করে আশীর্বাদ করে। এরপরে এই যে পর্দা মানে আমার জামাই বড়ো ভাই আর কি, তাই পড়তে আসবে। তো এটা একটা নিয়ম আছে, জানি না তোমরা আছে কিনা না, যে জামাই বড়ো ভাই আর কি বোর্ডে সইতে পারে না, জাস্ট মানে মানে ইয়ের থেকে আশীর্বাদ করতে লাগবো, না শুয়ে আশীর্বাদ করতো। তো এখানে এরকম টাইমটা হইয়া দিতে আসলো সবে, যেন এরকম সই পায় না, তুমি এরকম আলগা আলগা আশীর্বাদ করবা। তো এখানে তাই এরকম তার কথা অনুযায়ী এরকম করতে আসলো। তো টাইমটা আমি আলগা টাইম দেখতে পারি, আমার পয়সাটা দিছে যেটা পড়ে গেছে হাত থেকে। তো আমি টাইমটা আলগা প্রণাম করছি, এটা নিয়ম, এটা আমার কিছু করার নেই। এরকম হইয়া দিছে তো করতে তো লাগবো, ঠিক না। তো এখানে তাইনটা প্রণাম টনাম করার পরে এখানে আরও 2-3 জন মানে এই যে এই ভদ্রলোকটা দেখতে পারে, এটা হলো তার আর কি ছোটো মেশো। তো আমি সবরে তো অত ভালো করে চিনি না, যতটুকু চিনি অতটুকু কইরাম আর কি। তো এখানে তাইনও আশীর্বাদ আমার হরে লাইছে। তো এখানে আশীর্বাদটা ডান। এরপরে এখানে দেখতেই পারা আমার স্পেশাল মানুষ মানে ননদিনী এবং নন্দাই মানে ননদের জামাই। তো তারা আমার আশীর্বাদ দেয়। অ্যাকচুয়ালি তারা আমার ছোটো, তো তারা এটা ভাবতে পারেন না যে
আমি তারা প্রণাম হতাম না, তারা আমার প্রণাম হতো। আমিও কনফিউজড হয়ে গেছিলাম প্রথম, কেননা তারা আগে বিয়া হয়ে গেছে এটার লেগে। তো আমিও কনফিউজড, আমি মনে মনে হাসতাম যে আমি প্রণাম করতাম না তারা, বা তারা আমার হতো মানে এরকম আমি কনফিউজডে আসলাম। দেখতেই পারে সবাই কেন হাসে আর কি, তারাও হাসে, মানে তারারও লজ্জা লাগে আমারও লজ্জা লাগে, কিন্তু কিছু করার নেই, যেটা সম্পর্ক এটা তো উল্টাইতে পারতায় না, ঠিক না? তো এখানেও তারা আমারে প্রণাম করছে, আর আমার তখন অনেক মানে কি তা হইতাম, মানে অত লজ্জা লাগছে নিজেরে, মানে বুঝাইতে পারতাম না আমি। তো এখানেও তারা আমার মিষ্টি টিষ্টি হবাই লেগেছে। এরপরে এখন হইলো আশীর্বাদের পালা, মানে প্রণামের পালা। তো এখানে দেখতেই পারবা যে তারা প্রণাম হরবো, প্লাস প্রণাম তো হরবো কিন্তু হাসতে হাসতে শেষ মাঠে ঘোরাঘুরি। তো এখানে প্রণাম যেই পায়ে ধরছে আমার মানে কিতা হইতে, মানে আমি হাসতেও পারলাম না, বালা হরিয়া বুঝরা কত মানুষ, সেখানেও আমি হাসতেও পারলাম না, কিন্তু আমার ভিতরে ফাটে যার আর কি, মানে হাসি। তো আমি কিছু করার নাই, আমি সব কন্ট্রোল করছি আমার ভিতরের যেটা আসলো আর কি। তো এখানেও এরপরে তারা শেষ, তারা সবাই কমপ্লিট হয়ে গেছে। এরপরে শুরু হইব আমরা ঘরের মানুষের। তো এখানে দেখতে পারে আমার জেঠু, মানে আমার জেঠুর না অবস্থা অত ভালো না, মানে শরীর খারাপ। তো এখানে জেঠুরে সবাই দৌড়িয়ে আনছে আর কি আশীর্বাদ দেওয়ার লেগে। তো জেঠিমণি মানে আমার বর্দি, যে আমি জেঠিমণিরে বর্দি রাখি, তো তারা দুইজন আগে আমার আশীর্বাদ করবো। তো আমার তখন একটু মনটা ইমোশনাল হয়ে গেছিলো, এটা তো বুঝতেই পারে, মানে অতদিন ঘরে আসলাম, হঠাৎ ধরিয়া অন্য বাড়ির যাইমু কীরকম কী হইব এটা তো বুঝতে পারলাম না, ঠিক না? আর এটা তো কোনোদিন আমি নিজে কল্পনাই করছি না যে এরকম আমার যাইতে লাগবো বা কিছু করার নাই, মেয়ে হইয়া জন্ম লইছে তো বিয়া তো করতেই লাগবো, ঠিক না? তো কোনো যেটুকু আশীর্বাদ করে, মানে শরীরে হাফের টাইমে ধরিয়া আশীর্বাদ করানি ওর। তো আমার তখন মনটা অনেক মানে খারাপ হয়ে গেছিলো, কিন্তু কিছু করতে পারতাম না, আমার কিছু তো করার নাই। আর এখানে জেঠুমনিও দেয়াদের তাই আর কি একটু হরিয়া, মানে হাফের নানি শরীরতে একটু মানে হরিয়া দেয়ার আর কি। এরপরে তো জেঠুয়ে আশীর্বাদ দিলেইছে। তো মিষ্টি খাওয়ানোর সময় জেঠুয়ে গীতা হচ্ছে, মানে তাই সবসময় বড় আর আমি তো মিষ্টি খাইতে এমনিও আমার বমি যে তো সকালে খালি পেট ভাতও খাইছি না কিছু, আর এটাও খাইতে পারলাম না, জাস্ট আমি মুখে ঢুকাইয়া রাখছিলাম। আর জল খাইতে মানে আমারও শরীরে হাঁফা শুরু গেছে তাই নিয়ে এটা দেখে। তো আমি আমার মানে মিষ্টিটা জাস্ট ঢুকাইয়া তারপরে তাই প্রণাম করছি। প্রণাম করার এরপরে তাই আমার আশীর্বাদ করিয়া আর কি সরে গেছে সামনে থেকে। এরপরে যেই মানে জেঠিমণি আইছে তখন তো আমার হার্ট বিটটা আরও ফাস্ট হয়ে গেছে, মানে আমার চোখ থেকে জল ফরবো এরকম, মানে আমি নিজের আর কন্ট্রোল করতে পারলাম না, মানে এমন অবস্থা হয়েছিল আমার। তো কিছু করার নাই, সামনে এত মানুষ, পিছনে এত মানুষ, আমার নিজেরে তো কন্ট্রোল করতে লাগবো, ঠিক না? আমি যদি আমার কন্ট্রোল না করিতে তো আমি করতে পারতাম না। এরপরে তো মানে তো বুঝরাই মেয়ে হইয়া জন্ম লইছি, কানতে তো লাগবই। আর এখানে আমি আর আমার নিজেরা কন্ট্রোল করতে পারছি না গাইস, দেখতেই পারছো এখানে আর কন্ট্রোল লইছে না আমার মধ্যে। তো এখানে সবে এরকম করে এরপরে আইসে আমার দাদু আর কি, মানে আমার বাবার ভাই আর কি। তো এখানে দেখতেই পারছো দাদু তাই নিয়ে আছে, সব মারা গেছে, তো তাই নিয়ে আছে একমাত্র দাদু। তো তারা আমরা লাগা করে, তো তাই নিয়েছে দিদা আইসে, তো তারাও আমার আশীর্বাদ করে উড়ে গেছে। তো এখানে তারার লগেও আমার একটু ইমোশনাল জড়াইয়া আছে, এখানে না অতদিন আসলাম বাড়িতে সব কিছু মানে আছে, তো এগুলো আর কি। তো এখানে আমিও একটু ইমোশনাল হয়ে গেছি। এরপরে এসে আমার বর্তা আর বৌদি, তো এখানে বর্তা আর বৌদিয়ে দেখতে পারে আশীর্বাদ করে। তখন বৌদির মানে বর্দা যখন আশীর্বাদ করছে তখন তো আমি আরও কন্ট্রোল করতে পারলাম না। আমার এখানে দেখতে পারে বৌদিও পুরো নিজেরা কন্ট্রোল করতে পারছে না, মানে তত পিতাম গাইজ, এটা কইবার ভাষা নাই, মানে যার এরকম হয় এই বুঝে এটার মর্মটা আর কি। তো এখানে জাস্ট আমি একটু রিল্যাক্স হয়েছি। এরপরে রিল্যাক্স দিয়ে উইতাম আই গেছে জেজু, মানে জেজুর লোকে আমার একটা আলাদাই বন্ডিং প্রথম থেকেই, মানে ফার্স্ট থেকে বিয়ারটা তো জেজুর অনেক হাত আছে, মানে এটা পরে আরেকদিন তোমরার সাথে করবো। তো এখানে দেখতেই পারায় জেজু যে আইসে, আমি আর আমারে কন্ট্রোল করতে পারছি না, আমার জাস্ট মানে কিতাব কইতাম মানে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর খালি হাঁপের মানে আমি আর কন্ট্রোল করতে পারলাম না আমারে। তো ওখানে দিদি আর জিজু যে এসে যেই জিজুয়ে আমার খালি মানে ইয়েটা করছে, আর আমি আমার নিজেরই আটকাইতে পারছি না, আমার আওয়াজ আটকাইতে পারছি, আমি
মানে যে প্রণামটা হচ্ছে আর তো আমার পুরা মানে কিতা হইতাম আমার সব কিছু যেমন অন্ধকার হয়ে গেছে এরকম লাগছে। তো এখানে কিচ্ছু করার নাই। আর এখানে সবাই হানতের মানে এই দিনটা না আমি ভুলতে পারতাম না কোনো দিন। মানে এমন দিন আসলো মানে আমার লেগে না মানে প্রত্যেকটা মেয়েরই এই দিনটা অনেক স্পেশাল এবং অনেক পেইনফুল। মানে অনেক পেইন থাকে তখন, মানে একদিকে পেইন থাকে একদিকে খুশি থাকে। তো দুয়ারটার কভার আপ করিয়া চলতে লাগবো, কিছু করার নাই। এরপরে আইসে আমার ছোটো কাকু, মানে ওই যে দিদা যে দাদু আইছিল তারা ছোটো ছেলে আর কি। তো আমি এর ছোটো কাকু ডাকি ছোটোর থেকে। আগে আমি বাবা ডাকতাম, ছোটো তো বুঝতাম না। তো হের লোকে আমার আলাদাও বন্ডিং একটা আছে। এরপরে হে যাওয়ার পরে এসে আমার ছুটি এবং ভাইটা মানে আমার মানে জেঠুর ছোটো মেয়ে আর কি। তো তাই লগেও আমার আলাদা একটা বন্ডিং আসলো আগের থেকেই। তাই আগে পিসা তার বাসার থাকতো তো তাই লগেও আমার আগে থেকে অনেকটা আলাদা বন্ডিং আসলো। তো তাইরও আমি মানে কন্ট্রোল করতে পারছি না নিজের। এরপরে এসে আমার দিদিভাই মানে তাইর বড় বোন মানে মিডিয়াম, তো আমরা দিদি এরপরে তাই এরপরে হইলো ছুটি। তো দিদিভাই এসে তো তার লগেও আমার একটা আলাদা বন্ডিং আছে, সবার লগেও আমার একটা আলাদা বন্ডিং। কেন আমি কোনোদিন কেউ লোকে ঝগড়া করছি না বা কিছু করছি না, মানে তার লগে আমার একটা আলাদাই বন্ডিং। আমরা সব এক লগে থাকতাম আর কি। তো সবাই বিয়া হইয়া আমি হয়ে গেছিলাম, তো আমারও হয়ে গেছে। তো এখন তো সব শেষ, বাড়ির কেউ নাই আর। এখন সব ছোটো জেনারেশন, এগুলো আর বিয়া হইতে অনেক দেরি। তো এরপরে গেছে তৃষা ওই যে আমার পেছনে বইয়া আছে তাইর বাবা। তো এখানে তাইর বাবা আমারে আশীর্বাদ করছে। তো টাইমটা একদিকে আমার দাদা হয় একদিকে আমার পিসা হয়। তো আমি আমার মার দিকটাই ধরিয়া রাখছি, মানে আমি দাদা রাখি টাইমটা। এরপরে আই গেছে আমার পিসু, মানে ওই যে দিদা যে দাদু তারা মেয়ের জামাই আর কি, আর মেয়ে। তো তাই না হাসে আমি ছোটোর থেকে পড়াশোনা স্টার্টিং গাইজ। তো তাইনার লোকেও আমার বন্ডিংটা আলাদা। এখানে তাইনার হাত ধরিয়ে আমি পড়াশোনা শিখছি, এটা আমি কোনোদিন না হতে পারতাম না। যে পিসিটা তাই অনেক ভালো। তো তাইনার লোকেও বন্ডিংটা আমার আলাদাই, দেখতেই পারবা। এখানে অনেক মানে তাইনা ধরিয়ে আমি অনেক কান্নু। আর এটার লেগে না যে আমি অ্যাকচুয়ালি এটা জলটা মানে আমি বুঝাইতে পারতাম না, আমার চোখের জলটা মানে আমি ধরে আটকাইয়া রাখতে পারতাম। এখানে দেখতেই পারা জল খাওয়াইয়া দেয়, কিন্তু আমার চোখে মানে না, মানে চোখটা অনবরত মানে জল পাই মানে পড়িয়েই যায়। তো এখানে আমি আমার নিজের তাইনারও শরীর ভালো না, আমি আর এটার লেগে বেশি করছি না। কিন্তু আমি আমার নিজের কন্ট্রোল করতে পারলাম না, কিন্তু করতাম। এরপরে তো এখানে সব কিছু হওয়ার পরে তাইন্ডে মানে সরানি হয়েছে, এখানে তাইনারও শরীর ভালো না। তো আর আমারও সাপোকেশন ফিল হইতে আসলো, কেন না মিষ্টি খাইয়া মানে আমার বমি যেটা। এরপরে সব কিছু রিচার্জ কমপ্লিট হয়ে গেছে, মানে সব কমপ্লিট। এরপরে আমি গিয়া অন্য রুমে মানে আমার বড়টার রুমে বসেছিলাম। তো এখানে আইসে আমার জামাইটারে সব মানুষ মানে আমার ননদের জামাই টামাই সব আইসে এখানে গল্প করার আমার সাথে, দেখতেই পারা। তো আমার তখনও একটু লজ্জা লাগছিল, কেন না হঠাৎ করে এরকম বা মানে আসে না, মানে এটা কোনো দিন অ্যাকসেপ্ট করছিলাম না আমি যে আমার বিয়া হইব বা আমার সব আইব এরকম কথা। মানে এটা তো আমি ভাবছি না কোনো দিন। এটার লেগে একটু মানে লজ্জাও লাগে, একটু ইয়ে লাগে। এখানে পরে গেছে কি আমার যে বোনের মেয়েটা আসো তাই রান্ধারি দিকে গেছে কি। তো এখানে রান্ধারি দিক থেকে তাই ডাইরেক্ট গেছে কি আমার দাদু তারার ঘরে, ওই যে দাদু তারার ঘর। তো এখানে সব কিছু বইয়ে কুলমেটিং চলে। তো আমি তারারে কইছি তারারে নিয়ে একটু ঘুরতে যা। তাই কইছে না তোমার এটা কইতে লাগতো না, আমরা তো এমনিও ঘুরতে লইয়াছি। তো এখানে দেখতে পারে আমার ননদ সবরে লইয়া তারা ঘুরতে বাইরেছে। মানে আমাদের এদিকে একটা মন্দির আছে, আমি এই মন্দিরটা নিয়ে অনেক ভিডিও করছি তোমরা লোকে, যেটা বড় পড়ে। তো এখান থেকে তারা ঘুরতে বাইরেছে। তো এখানে আমার বইনের মানে পিসার তো ওটার বইনের মেয়েটাও আইসে। তো তাইরেও হয়েছে যা তুইও যা। তো তারা সব মিলিয়ে তারা নিয়ে গেছে আর কি। তো তারা না হাঁটতে বলে হেরান হয়ে গেছে তারা হরাইয়া। এরপরে না ওয়েদারটা আর প্লাস ভিউটা অনেকই সুন্দর তোমরা এদিকের, তারা বলে অনেক প্রশংসা করছে আমরা এদিকের। তো শুনিয়ে আমার ভালোই লাগছে, খারাপ তো লাগার কথা না। মানে নিজের দেশের কথা কেউ যদি ভালো হয় বা সুন্দর হয় অবভিয়াসলি ভালোই লাগবো। তো এখানে করতে তারা আইতেছে মন্দিরে। তো তারা সব মন্দিরে উঠছে, মানে মন্দিরটা তো অনেক জাগ্রত। তো এখানে তারা সবে উঠিয়ে তারা বলে কে মানত করছে কিতা করছে। তো যাই হোক এগুলো করলে যদি ইয়ে হয় তো অবশ্যই তারা পাইব।
আমি আশা করি। তো এখানে তারা সবাই প্রণাম টানাম এই যে দেখতে পারে এটা আমার ননদ। তো তোমরা আর ভালো করে বুঝাইতে লাগতো না, তোমরা হয়তো সবাই জানিও গেছো। তো এখানে সবাই প্রণাম টানাম করিয়া মন্দির থেকে বাইরে গেছে। আর এখানে আওয়ার দিকে এখানে যে ব্রিজ তারা দেখছে, তারা মানে অনেক ভালোই লাগছে দেখে যে তারা তো টাউনে দেখে আর আমাদের দিকে তো গ্রাম আর সবুজ সবুজ সব দিকে দেখে তারা অনেক ভালো লাগছে বলে হয়েছে। তো এখানে তারা অলমোস্ট আইও গেছে বাড়ির সামনে। এখানে আমরা বাড়ির সামনেই নদী। তো তারা কীটা করছে, নদীর গাড়ি নামাইছে, মানে তারা ধোঁয়াল দেখে গাড়ি নামাইছে। আর গাড়ি পুরা মানে ডাবি গেছে, এই মানে কাদার মধ্যে ডাবি গেছে। তো তারা এটা নিয়ে একটু কথা কইতে আসলো। তো এরপরে তো আমি তার লোকে কথা কইতে আসলাম। আর এখানে আইয়া দেখি এরপরে তারা আই গেছে, আইয়া খাওয়াত বই গেছে। তো খাওয়ানোর এখানে সবাই তারারে মানে সার্ভ করে পরিবেশন। তো এখানে এরপরে সার্ভ করা শেষ। এরপরে এখানে তাই এগুলো কিতা ভিডিও করছে আমি কিছু বুঝলাম না। এখানে এরপরে তাই দেখার আর কি কিতা রান্না হয়েছে কিতা না। তো এরপরে তারা তো তারা খাওয়াত ব্যস্ত। তো সবাই দেওয়াত ব্যস্ত আর আমি বওয়াত ব্যস্ত। এরপরে আমি তো জাস্ট বইয়া দেখতে আসলাম। আমি সেদিন কিচ্ছু ভিডিও করতে পারছি না, জাস্ট আমি বইয়া দেখতে আসলাম। আমি কীরকম করবো গাইস, আমার করার কোনো ইয়েও আছে করতাম না। এরপরে তো কিছু না। এরপরে সব জিজু এগুলো যে দেখায়, সব জিজু আমার জিজু ফিসু এরপরে দাদা। এখানে রেসিপিগুলো অনেক টেস্টি আসতো। সেদিনকে কী আসলো আমি ভুলে গেছি, কিন্তু তোমরা দেখে গেস করে রাও কিতা আসিল। আর আমার মনে নাই, নাইলে কই দিলাম না। অনেকদিন হয়ে যায় তো ভিডিওটা, তার লেগে অত মনে নাই আর কি। 15-16 দিন হয়ে যাব। তো আজকে আমি এডিট করলাম। কে হতো তোমরা? আরে তোমরা ভুলে গেছো নি, এটা তো আমার বোনের ছেলে, যেটা আমার ছুটি যে তাই ছেলে আর কি। এটা না অনেক দুষ্ট, অনেক কিউটও, অনেক ভালো, মানে হের মধ্যে থাকে আর কি। হেরও তো মানে ইয়ে নাই আর কি, যার করলে বুঝতে। এরপরে তো সব কিছু ডান হয়ে যাওয়ার পরে বিকালে আমি আমার জিনিসগুলো সব খোলাওয়ার, তো আমি একটু করে ভিডিও করতে আসলাম। তো এখানে দেখতেই পারায় আগে একটা শাড়ি দেখাইছি, যেটা হলো মেইন শাড়ি। এটা হলো কাঞ্জিবরম, সব কিছু প্রজাপতি দিয়ে ডিজাইন করা। এখানে হলো সব নানান ধরনের কসমেটিক্সগুলোও ভালো আসছিল। এরপরে এখানে হইল গিয়া মানে কি পয়দারে সন্দেশ। এখানে সব কিছু সন্দেশ, এগুলো ঘরের বানানো আর কি। এরপরে এখানে জাঙ্ক ফুড, যেগুলো চিপস টিপস আর কি, জাঙ্ক ফুড। এখানে একটু ফ্রুটস আছিল, যেগুলো ফলগুলো আমার সবগুলোই ফেভারিট আছিল। তো আমি ফলগুলো কিছুই খাইছি না। তো আজকের লেগে এতটুক